আসসালামু আলাইকুম। সাকিব জবস অ্যান্ড অ্যাডমিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। চাকরির খবর পৌঁছে যাক প্রত্যেকটি ঘরে ঘরে, এটাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে প্রতিনিয়ত প্রকাশিত সকল নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আপনাদের সামনে তুলে ধরব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৬ জানুয়ারিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল নিউজ আপনারা পেয়ে যান। তো চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই যে ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে ওয়ালটনে নেবে 20 ম্যানেজার, বয়স 25 হলেই আবেদন। আমি যদি এখানে প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে পদের সংখ্যা 20টি। হ্যাঁ, চাকরির ধরন হচ্ছে পূর্ণকালীন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। এখানে আবার বলা হয়েছে কর্মস্থল ঢাকার মধ্যে। ঢাকার মধ্যে যারা, তারা এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল ওয়ালটনের বিজ্ঞপ্তি। আপনারা ওয়ালটনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন বা সার্কুলার দেখতে পাবেন। তো তারপর দেখতেছেন উপজেলা প্রজেক্ট অফিসার নেবে কেয়ার বাংলাদেশ, পদ ৯, বেতন হচ্ছে ৭৮,৬৪০ টাকা। আমি যদি এখানে প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম উপজেলা প্রজেক্ট অফিসার, পদের সংখ্যা ৯টি, চাকরির ধরন চুক্তিভিত্তিক, বেতন ৭৮,৬৪৪ টাকা। এখানে বয়স নির্ধারিত নয়, এখানে বয়স কিন্তু নির্ধারিত নয়। কর্মস্থল হচ্ছে মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন উপজেলা। আবেদনের যোগ্যতা হচ্ছে স্নাতক, স্নাতকোত্তর, বিএ, এমবিএ ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। তো আগ্রহী প্রার্থীরা এখানে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা কম্পিউটার দোকান থেকে কিন্তু আবেদন করতে পারেন। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপরে যে বিজ্ঞপ্তি সেটি হচ্ছে ৭০,০০০ বেতনে অফিসার নেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, নেই বয়সসীমা। আমি যদি এখানে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পদের নাম হচ্ছে সিনিয়র পিএমইএল অফিসার। পদের সংখ্যা এখানে নির্ধারিত নয়। চাকরির ধরন চুক্তিভিত্তিক। কর্মস্থল বরগুনা জেলায় যারা কাজ করতে চান তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম 5 বছরের চাকরি কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আবেদনের শেষ তারিখ 15 জানুয়ারি। তো তারপরে দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে। আমি যদি এখানে প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানের নাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। আবেদনের যোগ্যতা এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। যারা স্নাতক পাস তারা এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম হচ্ছে অফিসার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা 4টি, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আবেদনের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিতে প্রতি মিনিটে বাংলায় ২০টি এবং ইংলিশে ২০টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। তারপর ৩ নম্বর পদের নাম হচ্ছে বার্তাবাহক। এখানে পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে ৮ম শ্রেণী পাস। তারপর বলা হয়েছে মোটরসাইকেল ও বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপর ৪ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। আবেদনের যোগ্যতা হচ্ছে ৮ম শ্রেণী পাস। তারপর প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর। ১ জানুয়ারি ২০২৫ তারিখ। তবে উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আবেদন ফি টেলিটক প্রিপেড নম্বর দিয়ে ১-২ নম্বর পদের জন্য ১২০ টাকা এবং ৩-৪ পদের এবং ৩ থেকে ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। চাকরির ধরন হচ্ছে অস্থায়ী। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখানে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন যে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির আবেদন স্নাতকোত্তরে। আমি যদি এখানে প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ইউনিভার্সিটি, পদের নাম হচ্ছে ম্যানেজার, বিভাগ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যান্ড স্কলারশিপ অফিস, পদের সংখ্যা নির্ধারিত নয়, চাকরির ধরন পূর্ণকালীন, বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এখানে কর্মস্থল ঢাকা। হ্যাঁ, কর্মক্ষেত্র হচ্ছে অফিসেই। আবেদনের যোগ্যতা আছে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবার ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে। এখানে আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো তারপরে এখানে আরো দেখতে পাচ্ছেন যে এক্সিকিউটিভ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, বয়স ২২ হলেই আবেদন। যমুনা গ্রুপের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখানে দেওয়া হয়েছে। আমি যদি এখানে প্রবেশ করি, পদের নাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ, পদের সংখ্যা এখানে ৭টি, চাকরির ধরন পূর্ণকালীন, বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যেমন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন। বয়স এখানে ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থী ধরন শুধু
শুধু পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে ঢাকা। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। যেটা মোস্ট ইম্পোর্টেন্ট। সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের অভিজ্ঞতা লাগবে। কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই হবে। এছাড়াও কম্পিউটারে এমএস ওয়ার্ড এবং এক্সেলের দক্ষতা থাকতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৬ই জানুয়ারি পর্যন্ত। তো এই ছিল ৬ জানুয়ারি যে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ছিল ৬ জানুয়ারি প্রকাশিত সকল নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যাচাই বাছাই করে আবেদন করতে পারেন নিজেরাই অথবা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।